আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমাকে, এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, যে আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের আরেকটি টপিক নিয়ে এসেছি। সেটি হলো জলবিদ্যুৎ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো তোমরা যাতে সহজে করতে পারো, সেজন্য আমি আজকে একটা সার্কিট নিয়ে এসেছি। যে সার্কিটের মধ্যে শ্রেণীও আছে এবং সমান্তরালও আছে। তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমি আজকে তিনটা টপিক এখানে করাবো। একটা হচ্ছে তুল্যরোধ নির্ণয় করো, অর্থাৎ তড়িৎ প্রবাহ নির্ণয় করো, প্রত্যেকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এটা ভালোভাবে বুঝতে পারো, পরবর্তীতে আমি এটা দিয়ে তড়িৎ ক্ষমতা বা ক্ষমতা বের করতে পারবো, এবং আরো দুই একটা হারানো ভোল্টেজ বের করতে পারবো। তাহলে কিভাবে আমরা করতে পারি, সেজন্য এই অঙ্কগুলা খুব সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি আমি তোমরা অবশ্যই অঙ্কগুলো পারবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটা দেখতে পাচ্ছ সার্কিটে, যে সার্কিটের মধ্যে শ্রেণীও আছে এবং সমান্তরালও আছে। আমরা কিভাবে বুঝবো যেটা শ্রেণী, কিভাবে বুঝবো এটা সমান্তরাল? আমি পূর্বে বলছিলাম যে এটার এক প্রান্ত, অর্থাৎ যে এটার এক প্রান্ত, অর্থাৎ এটার এক প্রান্ত, এই কোষের এক প্রান্ত, দুইটা প্রান্ত হলে সেটা হবে কি শ্রেণী। দুইটা প্রান্ত একসাথে যুক্ত হলে শ্রেণী। আবারটা দেখি, যে এ শ্রেণীর একটা প্রান্ত অপর একটি তারের আরেকটি প্রান্ত, এটা একটা প্রান্ত, এবং অপর একটি রোধের আরেকটি প্রান্ত। কটা প্রান্ত? একটা, দুইটা, তিনটা। তিনটা প্রান্ত, একটা, দুইটা, তিনটা প্রান্ত যদি যুক্ত হয় সেটি হবে কি সমান্তরাল। কি হবে? সমান্তরাল। তাহলে বোঝা যাচ্ছে এটা এটাও কি এই প্রান্তের সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, এই প্রান্তের সাথে নিজে একটা যুক্ত। টোটাল তিনটা তার প্রান্ত যুক্ত হয়েছে, যার কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি শ্রেণী, সরি সমান্তরাল। এটাও কি সমান্তরাল। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে বুঝতে পারলাম যে এটা হচ্ছে সমান্তরাল। আর দেখো, সমান্তরাল থেকে আরেকটি তার বের হয়েছে, আরেকটি রোধ যুক্ত করা হয়েছে। তাহলে এটার এক প্রান্ত সমান্তরালের এক প্রান্ত, এটা তার এক প্রান্ত, করা দুইটা। তাহলে বোঝা যাচ্ছে এই রোধটা হচ্ছে তোমাদের শ্রেণী রোধ। কি রোধ? শ্রেণী রোধ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগে আমাদেরকে বুঝতে হবে যে সার্কিটটি কি অবস্থায় আছে, কি কোনটা সমান্তরাল, কোনটা শ্রেণী। শুরুতে আমি বারবার বলতেছি যে অবশ্যই দুইটা প্রান্ত যুক্ত হলে সেটা হবে শ্রেণী, আর তিনটা প্রান্ত যুক্ত হলে সেটা হবে সমান্তরাল। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আগে সার্কিটে যদি শ্রেণী এবং সমান্তরাল থাকে, সর্বপ্রথম আগে তোমরা সমান্তরাল করবা। সমান্তরাল করার পর তারপর শ্রেণী করলে সেটা তোমার মোট তুল্য রোধটা বেরিয়ে যাবে। অর্থাৎ সার্কিটের সব রোধগুলো যোগ করলে সেটা একটা তুল্য রোধ বেরোবে, শ্রেণী করলে সেটা কি হবে? তুল্য রোধ বের হবে। আর যদি শ্রেণী বর্তিতে না থাকে, যদি সমান্তরাল বর্তনী থাকে, তাহলে সমান্তরাল বর্তনীর মোটগুলো যোগ করলেও সেটা কিন্তু তুল্য রোধ বেরোবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আগে তোমাদের সমান্তরাল করে, তারপর শ্রেণী করে, তারপর তুল্যরোধ বের করা যায়। তাহলে চলো আমরা আগে তুল্যরোধ বের করে নিই। যে যেহেতু আমি পূর্বে বলছিলাম যে আগে সমান্তরালটা করে নিতে হবে, তারপর শ্রেণী করে নেব। তাহলে R2 ও R3, যেহেতু এই দুইটা সমান্তরাল বর্তনী, রোধগুলো সমান্তরাল বর্তনীতে, তাহলে RP আমরা সূত্র জানি, RP ডিভাইডেড R2 প্লাস R3, যেহেতু দুইটা রোধই আছে। তাহলে R2 রোধের মান আমরা পেয়েছি 4, R3 রোধের মান হচ্ছে 4। লসাগু করলে প্রিয় ছাত্রছাত্রীরা 4 হবে, 1 যোগ 1, তাহলে দাঁড়াচ্ছে 2/4। তাহলে 1/RP। এটা ব্যস্তানুপাত করি, তাহলে RP ব্যস্তানুপাত করলে RP, তাহলে হচ্ছে 4/2,
2, 2 2 4, তাহলে আরপি দাঁড়াচ্ছে আমার 2 ওহম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমার তুল্য রোধ মানে অর্থাৎ ওই সমান্তরাল বর্তনী দাঁড়াচ্ছে আমাদের কত? 2 ওহম। অতএব R1, তাহলে আমার এটাতে আমরা অলরেডি গোটাটা একটা কি পাইলাম, একটা গোটাটা পাইলাম আমরা আরপির মান হচ্ছে 2 ওহম। তাহলে আমার এই প্রান্ত এখন আর গোটাটা মিলে একটা আরপি, এই প্রান্ত আর এই প্রান্ত। এখন কি করবো? শ্রেণী করতে হবে। তাহলে R1, আরপি ও R4 এরা শ্রেণী বর্তনীতে। তাহলে RS, R1, ওয়ান আরপি প্লাস R4। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, R1 দাঁড়াচ্ছে আমাদের কত? 8 ওহম, আরপি পাইলাম 2 ওহম, এটা ছিল 2 ওহম, দাঁড়াচ্ছে আমাদের 12 ওহম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের শ্রেণী বর্তনীতে দাঁড়াচ্ছে 12 ওহম। তাহলে শ্রেণী বর্তনী এটাই হলো মোট তুল্যরোধ। কারণ আমি বলছি এটাকে বলতে হবে এখন কি? তুল্যরোধ। যেহেতু আর কোনো করা নেই, সেজন্য এটা করাটা কি হবে এখন? তুল্যরোধ। অলরেডি আমাদের সার্কিটটা এইভাবে হয়, যেভাবে হয় প্রিয় ছাত্রছাত্রীরা হয়ে যাচ্ছে আমার। তাহলে এটা হচ্ছে R1, আরপি, R4। তাহলে আমার সার্কিটটা এইভাবে সাজাবো। এখন এটা আমরা গোটা তুল্যরোধ পেয়ে গেলাম। এটা হচ্ছে কি এখন? তুল্যরোধ। এটা এখন কি বলবো? তুল্যরোধ। তাহলে অলরেডি তুল্যরোধ পেয়ে গেলাম। এরপর বলছে যে এর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তড়িৎ প্রবাহ সূত্র জানি, I সমান V ডিভাইডেড R। এটা কার সূত্র? ওহমের সূত্র থেকে আমরা পাই। যেহেতু তুল্যরোধ S, সেখানে S দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, S পেয়েছি সেজন্য S দেব। তাহলে ভোল্ট কত ছিল আমাদের? 34 ভোল্ট। আর তুল্যরোধ পেয়েছি 12 ভোল্ট। তাহলে দাঁড়াচ্ছে কত? 3 এম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ আমাদের দাঁড়াচ্ছে কত? 3 এম্পিয়ার। অর্থাৎ এই সার্কিটের মধ্যে 3 এম্পিয়ার তড়িৎ প্রবাহ সম্পূর্ণ হচ্ছে। পুরা সার্কিটটার মধ্যে 3 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চলতেছে। তাহলে এই দিকেও যাচ্ছে, অর্থাৎ এখান থেকে তড়িৎ প্রবাহ আমার এই পুরা সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আমাদের বলতেছে যে প্রত্যেকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। অর্থাৎ যেহেতু এটা শ্রেণী, সেজন্য শ্রেণী। আমি আগে বলছি শ্রেণীর তড়িৎ প্রবাহ একই কিন্তু বিভব পার্থক্য ভিন্ন। সেক্ষেত্রে আমার এখানে তড়িৎ প্রবাহ আমি কত পাবো? 3 পাবো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এটার পুরোটাই আমি তড়িৎ প্রবাহ কি পাবো? 3 পাবো। কারণ তড়িৎ প্রবাহ একই, বিভব পার্থক্য ভিন্ন। সেক্ষেত্রে আমার এই সার্কিটটার তড়িৎ প্রবাহ আমি 3 পাবো, এটারও পাবো কত? 3 পাবো। কিন্তু বাট এখানে আমার এখানে এসে সার্কিটটা তড়িৎ প্রবাহটা ভেঙে যাচ্ছে। সমান্তরাল বর্তনীর তড়িৎ তড়িৎ প্রবাহ ভিন্ন হয়, বিভব পার্থক্য একই হয়। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে যাবে ছাত্রছাত্রীরা। তাহলে এদিকেও তড়িৎ প্রবাহ কতটুকু যাচ্ছে আমাদের বের করতে হবে, এখানে তড়িৎ প্রবাহ কতটুকু যাচ্ছে আমাদেরকে বের করতে হবে। কারণ এই তড়িৎ প্রবাহটা এখানে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হলে এটা কতটুকু নেবে, এটা কতটুকু নেবে, নেওয়ার পর দুইটা যোগ করলে অবশ্যই এই R1 এর তড়িৎ প্রবাহ কি হতে হবে? সমান হতে হবে। সমান না হলে প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে তড়িৎ প্রবাহ অসম্পূর্ণ হবে। তাহলে চলো যাই আমরা তড়িৎ প্রবাহ করি। তাহলে R2 তড়িৎ প্রবাহ। তাহলে R1 এর মতো আমরা জানি যে R1 এর তড়িৎ প্রবাহ 3 এম্পিয়ার। তাহলে R2 এর তড়িৎ প্রবাহ, তাহলে R2, তাহলে R2 এটা দাঁড়াচ্ছে কি ছাত্রছাত্রীরা? তাহলে আমরা এটা কি ধরবো? I1, এটা ধরবো কি? I2, এটা ধরবো I3, এটা ধরবো I4। কি ধরবো প্রিয় ছাত্রছাত্রীরা? I4। তাহলে
I2 তড়িৎ প্রবাহ বাড়ি করব। তাহলে তড়িৎ প্রবাহ বাড়ি করার পূর্বে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই সার্কিটে, যেহেতু শুধু আমরা এই সার্কিটে তড়িৎ প্রবাহ বাড়ি করব, সেজন্য এগুলো বন্ধ। শুধুমাত্র এই সার্কিটের তুল্য রোধটা আমাদেরকে পেতে হবে। এই সার্কিটে তুল্য রোধ যেটা পেয়েছি সেটা আমাকে বের করতে হবে। আমরা অলরেডি পেয়েছি কি, এই সার্কিটের তুল্য রোধ পেয়েছি আমরা 2 ওহম। কত ওহম? 2 ওহম। সূত্র দাঁড়াচ্ছে কি, আর পি ডিভাইডেড যার বের করতে বলবো তার রোধ। এখানে যেহেতু R2 বের করতে বলছে সেজন্য R2 রোধ। তাহলে R2 মোট তড়িৎ প্রবাহ I, মোট তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ I। তাহলে আরপি পাইছি আমরা কি 2 ওহম, আর R2 হচ্ছে ছিল কত 4 ওহম। তাহলে I এর মান হচ্ছে 3 এম্পিয়ার। টোটাল কত 3 এম্পিয়ার। তাহলে তাহলে দাঁড়াচ্ছে কত প্রিয় ছাত্রছাত্রীরা, 3 দুগুণা কত 6 ভাগ 2। তাহলে এখন ভাগ করে দিই, যে 6 4 দিয়ে ভাগ করলে প্রিয় ছাত্রছাত্রীরা 4 ওকে 4 2.0 4 20। তাহলে এটা হচ্ছে 1.5 ওহম। কত প্রিয় ছাত্রছাত্রীরা? 1.5 এম্পিয়ার। কত দাঁড়াচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা? 1.5 এম্পিয়ার। এবার R3, R3 রোধের মধ্যে তড়িৎ প্রবাহ I3। তাহলে যেহেতু পূর্বের সার্কিটটা আমি বলছি শুধুমাত্র এই সার্কিটের অংশ, এই সার্কিটের অংশ, তাহলে I3 কত দেওয়া আছে, I3 এর মধ্যে তড়িৎ প্রবাহ করবে। তাহলে I3 এইটা পুরোটা কত বেশি রোধ 2 ওহম। তাহলে আমরা ওই সূত্রটায়, যে আরপি ডিভাইডেড R3 গুণন মোট তড়িৎ প্রবাহ সূত্রটা। তাহলে আরপি দাঁড়াচ্ছে আমাদের 2 ওহম, আর R4 দাঁড়াচ্ছে 4, আর এর মান হচ্ছে 3। ক্যালকুলেশন করলে আমাদের একই দাঁড়াবে। তাহলে 6 ভাগ 4 দাঁড়াচ্ছে কত 1.5 এম্পিয়ার। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা 1.5 যোগ 1.5 টোটাল 3 এম্পিয়ার। তাহলে আমরা এখানেও কি 3 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পেয়ে গেলাম। এটা ভেঙে যাচ্ছে, তড়িৎ প্রবাহটা কি ভেঙে যাচ্ছে, এই দুটোটা এই দুটোটা টোটাল একটা রোধ পাওয়া যাবে 3 এম্পিয়ার। তাহলে এটা তো কি পাওয়া যাবে ছাত্রছাত্রীরা 3 এম্পিয়ার। তাহলে আমাদের সার্কিটটা পুরোভাবে বিদ্যুৎ প্রবাহ সম্পূর্ণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা। এবার আরেকটা সার্কিট আছে, সেই সার্কিটের অঙ্কগুলো করলে আরো সুন্দরভাবে বোঝা যাবে। যে এটা একটা সার্কিট, এটা হচ্ছে 84, কোষ হচ্ছে কত 84 ভোল্ট, অর্থাৎ 84 ভোল্ট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা কিন্তু আই পরিমাণ তড়িৎ এই সার্কিটের মধ্যে প্রবাহিত হবে। তাহলে কত পরিমাণ তড়িৎ মোট প্রবাহিত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একই সিস্টেমে আমরা করব, আগে তড়িৎ প্রবাহ বের করব, আগে তুল্যরোধ বের করব, তুল্যরোধ থেকে আমাদের তড়িৎ প্রবাহ বের করব, তারপর প্রত্যেকটি তড়িৎ প্রবাহ আমরা আলাদা আলাদা বের করব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা চলো আমরা দেরি না করতে। তাহলে আরো আর হচ্ছে 10 ওহম। তাহলে আমি পুরো বলছিলাম প্রিয় ছাত্রছাত্রীরা যে এই দুটা হচ্ছে শ্রেণী, কারণ এটার এক প্রান্ত এটার এক প্রান্ত, দুইটা প্রান্ত যুক্ত শ্রেণী। এই রোধের দ্বিতীয় দ্বিতীয় প্রথম প্রান্ত এই রোধের দ্বিতীয় প্রান্ত যুক্ত হচ্ছে, এটা হচ্ছে কি শ্রেণী। তাহলে এটা এ পর্যন্ত শ্রেণী, কিন্তু এখানে কয়টা প্রান্ত, এই রোধের একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত। কয়টা প্রান্ত হলে প্রিয় ছাত্র হচ্ছে 3টা প্রান্ত। আমি বলছি 3টা প্রান্ত যুক্ত হলে সেটা হবে কি সমান্তরাল। তাহলে এটা আবার এটাই দেখো এই প্রান্তটা শ্রেণী, কারণ এটা R3 সে দ্বিতীয় প্রান্ত আর পরে প্রথম প্রান্ত যুক্ত, এটা হচ্ছে শ্রেণী। তাহলে এই দুইটা শ্রেণী, আর এটার সাথে কি অবস্থা আছে সমান্তরাল। তাহলে আগে শ্রেণী করতে হবে, তারপর কি করতে হবে সমান্তরাল। এটা করার পর তারপর পুরোটাই আমাদের কি করতে হবে, শ্রেণী করলে আমরা কি যোগ পাবো, তুল্য রোধ পেয়ে যাব। তাহলে তাহলে R3 ও R4 শ্রেণী বর্তনীতে থাকায় তাহলে অবশ্যই RS প্রাইম দিই। তাহলে R3 যোগ R
4, তাহলে R3 হচ্ছে 10 প্লাস 20 30 ওহম। 30 ওহম। তাহলে RS প্রাইম এবং R5 সমান্তরাল বর্তনীতে থাকায়, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এই দুটো শ্রেণী, এটা উত্তরের সাথে এটাতে সমান্তরাল বর্তনী থাকায় তা আমরা করতে পারি যে 1 ডিভাইডেড আর পি, তাহলে 1 ডিভাইডেড আর এস প্রাইম প্লাস 1 ডিভাইডেড আর 5, তাহলে 1 আর প্রাইম কত পাইছি, 1 আর এস প্রাইম কত পাইছি আমরা, এটা 30 যোগ এটা পাইলাম 20, লসাগু করে প্রিয় ছাত্রছাত্রীরা 30 20, তাহলে 10 দিয়ে দিই, তাহলে 3 এটা 2, তাহলে 5 10 50, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা কত দাঁড়াচ্ছে আমাদের 50, তাহলে 50 দাঁড়ালে আমাদের কত হয়, তাহলে 3 দুগুণে 6 60, প্রিয় ছাত্রছাত্রী 60 হবে, লসাগু হবে 60, তাহলে 2 যোগ 3, তাহলে 5 60, তাহলে দাঁড়াচ্ছে আমরা ব্যস্ত অনুপাত করেই, তাহলে আর পি করলে উল্টে যাবে 60 বাই কত 5, তাহলে দাঁড়াচ্ছে কত প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে 5 12 60, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 12 ওহম। এখন আমাদের এটার কি করব, তুল্য রোধ করব, মানে হয়তো শ্রেণী বর্তনী করব, তাহলে দাঁড়াবে কি, R1 R2 RP R6 এর তুল্য রোধ বা শ্রেণী বর্তনী, তাহলে RS, তাহলে কি দাঁড়াচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে R1 প্লাস R2 প্লাস RP প্লাস R6, তাহলে R1 দাঁড়াচ্ছে আমাদের 10, R2 দাঁড়াচ্ছে 10, আর প্রাইম পাইছে 12, আর প্রাইম পাইছে 10, তাহলে দাঁড়াচ্ছে 10 এর 20 30 42, 42 ওহম। তুল্যরোধ কত পাইলে প্রিয় ছাত্রছাত্রীরা, 42 ওহম। মোট তুল্যরোধ মানে সার্কিটটার মোট তুল্যরোধ আমরা পেয়েছি। এখন তড়িৎ প্রবাহ বের করব, তড়িৎ প্রবাহ I সমান V ডিভাইডেড R। আই ভির মান তো পেয়ে গেছি প্রিয় ছাত্রছাত্রীরা, ভির মান কত পাচ্ছি এখানে, ভির মান আমরা পেয়ে গেছি 84 ভোল্ট, আর এস, তাহলে আর এস পাইছি আমরা 84 ভাগ 42, তাহলে দাঁড়াচ্ছে 2 এম্পিয়ার। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যুৎ প্রবাহ কত দাঁড়াচ্ছে, 2 এম্পিয়ার। তাহলে এই সার্কিটটার মধ্যে আমার তড়িৎ প্রবাহ দাঁড়াচ্ছে কত, 2 এম্পিয়ার। তাহলে এখানেও দাঁড়াচ্ছে আমার 2 এম্পিয়ার, এখানেও দাঁড়াবে 2 এম্পিয়ার, এখানে এসে কি হবে ছাত্রছাত্রীরা, ভাগ হয়ে যাবে, এখানে বিদ্যুৎ প্রবাহটা এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এখানেও আমি পাবো কি 2 এম্পিয়ার, কত এম্পিয়ার 2 এম্পিয়ার, শুধুমাত্র এখানে বিভক্ত করে আমরা পেয়ে যাবো প্রিয় ছাত্রছাত্রীরা। যদি আগে R5 করি তাহলে আরো সহজে বুঝতে পারবা, যে R5 এর মধ্যে তড়িৎ প্রবাহ, তাহলে I5, যেহেতু R5 বলছে, তাহলে এটা তুল্যরোধ কত পাইছে প্রিয় ছাত্রছাত্রীরা, RP ডিভাইডেড R5 গুণন মোট তুল্যরোধ, মোট তড়িৎ প্রবাহ। RP পাইছি আমরা 12 ওহম। শুধুমাত্র প্রিয় ছাত্রছাত্রীরা এইটা তুল্যরোধ, মানে এই সার্কিট, এই যেটা বাদ, এগুলা বাদ,
এটা হচ্ছে 12 প্লাস R5 ছিল 20, আর এটা ছিল আমাদের প্রিয় ছাত্রীরা 2। 12 দুগুণা 24, 20। তাহলে ভাগ করলে কত দাঁড়াবে? 20, 20কে 20, 4 দশমিক 0, 20 দুগুণা 40, 1.2 এম্পিয়ার। R3-র মধ্যে তড়িৎ প্রবাহ। তাহলে হচ্ছে আর পি। এটা পুরোটা কি হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা? আর পি। তাহলে এটা হচ্ছে প্রিয় ছাত্রছাত্রী আমাদের কি আর পি। এবং তাহলে এইটা শুধু এটা কয়টায়? এটা হচ্ছে দুইটা প্রান্ত যুক্ত হয়েছে তড়িৎ প্রবাহ। তাহলে এটা যতটুকু যাবে, এটাতে যতটুকু যাবে, এটা তো তড়িৎ প্রবাহ ততটুকু যাবে, কিন্তু এখানে কিটা দুইটা কি হয়ে যাবে? একই সময়ে যাবে, কি একই রোধ যাবে, একই তড়িৎ যাবে। তাহলে এটা বিরুদ্ধে R3 যোগ R4 মোট তড়িৎ প্রবাহ। এই যে ছাত্রছাত্রীটা এটা ছিল মোট তড়িৎ প্রবাহ। অর্থাৎ যে এটাতে সমতল বর্তনী এটাতে যতটুকু তড়িৎ প্রবাহ যাবে অতটুকু তড়িৎ প্রবাহ এই প্রান্ত দিয়ে সবখানে যাবে। এটা যতটুকু যাবে এটা তো ততটুকু যাবে। তাহলে আরপিন পাইছি আমরা কত? 12। এটা পাইছি আমরা 10 যোগ 20, মোট তড়িৎ প্রবাহ কত? 2। তাহলে 12, তাহলে হচ্ছে কত? 30 গুণন 2, তাহলে 24 ভাগ 30। তাহলে ভাগ করলে দাঁড়াবে দশমিকের জন্য 0 9। তাহলে 3 আসতে 24 0। তাহলে 0.8। তাহলে 0.8। তাহলে মোট যোগ করলে আমরা পেয়ে যাব মোট R5 যোগ R3। তাহলে R5 পেয়েছি প্রিয় ছাত্রছাত্রীরা 1.2 যোগ 0.8, তাহলে 2 এম্পিয়ার। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা অলরেডি পেয়ে গেলাম যে এখানে আমরা কত এম্পিয়ার তড়িৎ প্রবাহ বের করছি প্রিয় ছাত্রছাত্রীরা? এখানে টোটাল আমরা 2 এম্পিয়ার। তাহলে এখানেও আমাদের এখানে 0.8, এখানে আমাদের আছে 1.2, অর্থাৎ 2 এম্পিয়ার এখানেও আমাদের তড়িৎ প্রবাহ দাঁড়াচ্ছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এইভাবে আমরা তড়িৎ প্রবাহ সম্পন্ন করতে পারবো। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা ভালো থাকো। আল্লাহ তোমাদের সুস্থ সবল রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।